খবরদার খবরদার খবরদার। ওরে বাপ রে বাপ। কি দেখতেছেন? কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে। আচ্ছা, ভয় পান নাই? এই যে লাফালাফি করলো যে, ভয় পান নাই? এই ঘুরে গেছে ঘুরে গেছে। আল্লাহ, মহিষ তো ছুটে গেছে রে ভাই। বাহ, কি সুন্দর করে পান খেতেছে। ভালো আছেন? হ্যাঁ, এই যে মহিষ দেখতেছেন? হ্যাঁ, দেখার মতো জিনিস না? আচ্ছা, ভালো লাগতেছে? দেখছেন এর আগে এরকম এত বড় মহিষ দেখছেন এর আগে কখনো? আর শোনার দরকার নেই। ওরে বাপ রে বাপ ভাই, আলহামদুলিল্লাহ যে ভাই শেষ পর্যন্ত মহিষটা পড়ছে, এবং আপনি শেষ পর্যন্ত না হাত দিলে আল্লাহ জানে কি হইতো। ওরা ভাই সবসময় তার কারণে না। গরিবের দোকানে কাল ফিরে না খালি, শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি। আমরা সবাই পাগল বাসা, গরিবের ভালোবাসি, রহমত করবো আমার আল্লাহর ওলি। কি ভাই, ঝড় বৃষ্টি সবকিছুর মধ্যে কিন্তু চলছে ধুম বেচাকিনি। গরিবের দোকান উজ্জ্বল মাংস বিধান, উজ্জ্বল মাংস বিধান। আমরা আছি টেম্পু স্থান, মিরপুর 11.5 লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে বিতানে। হ্যাঁ, গরিবের কিন্তু অলরেডি পড়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। ওরে বাপ রে বাপ, মাশাআল্লাহ। এই দেখি একটু দেখি, এটা একটু ভাই, এটা তো হাঁটতেছে না নাচতেছে, কি বুঝতেছি না। এটা হাঁটলে মনে হয় নাচতেছে ভাই। এটা পাহাড়, এটা হাঁটলে তো নাচার মতো লাগতেছে। হ্যাঁ, শাহজালাল বাবা রে তোর দরবারে কেউ ফিরে না খালি, গরিবের দোকানে আছে মেহেরবানি, গরিবের দোকানে আছে মেহেরবানি। মাশাআল্লাহ, দেখেন প্রথম মহিষ অলরেডি বিক্রি প্রায় শেষ পর্যায়ে। এবার দ্বিতীয় নাম্বারটা চলতেছে, মানে পড়তেছে, এবং এই মহিষের মাংসই কিন্তু 780 টাকায় বিক্রি হবে। যে অনেকের কাছে আমরা স্লিপ দেখতেছি। ভাই বোধহয় কি সিরিয়াল দিচ্ছিলেন না? আচ্ছা আচ্ছা, এই সিরিয়াল অনুযায়ী নিবেন? জি জি। আচ্ছা, কি এটা থেকে নিবেন নাকি যেটা পড়ছে এটা থেকে নেওয়ার চিন্তা ভাবনা? যেটা পান সেটাই নিবেন। কোথা থেকে আসছেন? বাংলা মোটর কাঁঠাল বাগান থেকে আসছে। বাংলা মোটর কাঁঠাল বাগান। ওরে বাপ রে বাপ, এই বৃষ্টি নিচে মনে হচ্ছে আটকাতে পারে নাই। আর যেহেতু বুকিং দেওয়া হয়েছে, আসা তো দরকার। আপনাদের ভিডিও দেখি তো, ওই ভিডিও দেখেই আসা। আচ্ছা, ভিডিও দেখি বুকিং দিয়েছিলেন। এখন দেখি দর্শক, আসলে এটা প্রথম যে মহিষটা ছিল সেটা কিন্তু মোটামুটি বেশ অনেক সময় লাগছে। ওনারা একেবারে হাঁপিয়ে গেছে, এবং তখন প্রচন্ড বৃষ্টিও ছিল। এখন বৃষ্টি একটু কম আছে, তবে মানুষজন বেশি আছে। তো দেখা যাক কেমন সময় লাগে। আর আমাদের সেই চায়না থেকে প্রশিক্ষণপ্রাপ্ত চিঙ্গালালা ভাই তো আছেই, সাথে যে মাসেলম্যান দেখা যাচ্ছে, মুরব্বী আছে, অভিজ্ঞ লোক। তো দেখা যাক আসলে কেমন সময় লাগে। এইটাও কি ঘামায় ফেলবে নাকি আপনাদেরকে, কি মনে হয়? না না না, ঘামাবে না। ঠিক আছে, আল্লাহর রহমতে সবকিছু, আল্লাহর রহমত আছে, আর আমাদের অভিজ্ঞতা তো আছেই। এই একটানে চলে আসলে এদিকে, এই যে অনেক তো আসলে আল্লাহু আকবার বলে নিতে হবে। পা বাঁধতে বাঁধতেই তো অস্থির হয়ে যেতেছে। পা বাঁধতেই কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে, কারণ আসলে এই যে এবার আমাদের সেই আল্লাহু আকবার, জোরসে বলো, মহিষ তো লাফ দিয়ে উঠা করতেছে দেখি। 2-3 জনের কাজ হবে বলে মনে হচ্ছে না। আল্লাহ, মহিষ তো ছুটে গেছে রে ভাই। খবরদার খবরদার খবরদার। ওরে বাপ রে বাপ। আচ্ছা, পায়ে ঢিল দিয়ে না, পায়ে ঢিল দিয়ে না। খুবই খুবই রিস্কের মধ্যে আছে সবাই। আসলে গলার রশি যেখানে বাঁধা ছিল সেখান থেকে ছুটে গেছে। যাক, আলহামদুলিল্লাহ সেটা আবার বাঁধতে পারছে। মোটামুটি বেশ
ওদা বুঝি তুমি হালাল করে আলা অনেক সময় লাগতেছে কিন্তু দেখা যাক বাপরে বাপ দেখেন অবস্থা এক মহিষ করতে কতজন লাগতেছে ধরছে বলো এই না দেখতে বললে কাজ হবে না এই তো কোনোভাবেই কাজ হইতেছে না বাংলার বস যে বলা হয়েছিল আসলে বাংলার বস দেখা দিতেছে সে আসলে বসই দেখেন অবস্থা কয়জন 2-4 জন মিলে টানাটানি করতেছে বাংলার বস বাংলার বস খেলাটা কিন্তু খুব সহজ হচ্ছে না দেখা যাক এবার যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ পড়ে গেছে এই আবার দাঁড়ায় গেল হয়ে গেছে খুবই তেজি মহিষ ওরে বাপরে বাপ খুবই একটু শব্দটা যদি শোনাই দেখেন অবস্থা এই যে শব্দ আর শোনার দরকার নেই ওরে বাপরে বাপ যেই পরিমাণ তেজ আর যেই পরিমাণ শক্তি দেখেন কতজন লাগলো মোটামুটি বয়স পড়ে গেছে প্রসেসিং চলবে এখানে অনেকেই দাঁড়ায় দেখো ভাই কেমন লাগতেছে ভালো লাগতেছে এই যে মহিষটা বলতেছিল যে খুব একটা বেশি সময় লাগবে না কিন্তু একেবারে তো ঘামায় দিল সবাই নেই হ্যাঁ ভয় পেয়েছেন না যখন দেখছেন না মুখটা ছুটে গেছে ভয় পেয়েছিলেন হ্যাঁ দেখছেন আপনি যে লাভ দিয়ে উঠে যেতেছিল মহিষটা এরকম হ্যাঁ লাভ দিয়ে উঠে যাচ্ছিল উপরে উঠে যেতে ভয় পেয়েছিলেন ভয় তো লাগে অবশ্যই ভয় তো লাগেই খাইছেন এই মহিষের মাংস খাইছেন কখনো খাইছেন আচ্ছা যদিও আমাদের অভিজ্ঞ মুরব্বী উনি বলছে যে না ঘাম ঝরবে না কিন্তু আসলে এই মহিষই ঘাম ঝরে গেল আগের মহিষের চাইতে এটা আরো বেশি সময় লাগলো এবং অনেক সময় লাগলো কি বাংলার বসটা একদম কাঁপায় দিল হ্যাঁ বাংলার বস কাঁপায় দিয়েছে সাপের মতো ফেরা ধরতেছে সাপের মতো ফেরা ধরতেছে আচ্ছা আমাদের মুরব্বী বলছিল যে ঘাম ঝরবে না কিন্তু মুরব্বী ঘাম হয়ে গেছে না না এই শালার গোড়া শালে লেগা এই যে চাইনিজ বয়স কম আওয়াজ বেশি হ্যাঁ এটা কি মহিষের না গরুর মহিষ হ্যাঁ আগেরটার হ্যাঁ আচ্ছা কেমন ওজন হলো কেমন 50 কেজি 50 কেজি হ্যাঁ বাহ সবাই টায়ার যাক তারপরেও শেষ পর্যন্ত ভালোই ভালো সবকিছু শেষ হয়ে যাচ্ছে যদিও পড়ছে এখন পা বাঁধা হয়ে গেছে আশা করা যায় পাটা বাঁধা হয়ে গেলেই মোটামুটি এর পরবর্তী প্রসেসিং শুরু হয়ে যাবে কি দেখতেছেন মহিষ কেমন লাগতেছে ভালোই লাগতেছে আচ্ছা ভয় পান নাই এই যে লাফালাফি করলো যে ভয় পান নাই বাহ কি সুন্দর করে পান খেতেছে ভালো আছেন হ্যাঁ এই যে মহিষ দেখতেছেন হ্যাঁ দেখার মতো জিনিস না আচ্ছা ভালো লাগতেছে দেখছেন এর আগে এরকম এত বড় মহিষ দেখছেন এর আগে কখনো আচ্ছা যাক সৌভাগ্য হলে আজকে দেখান হ্যাঁ আচ্ছা দামও তো মাশাআল্লাহ মোটামুটি একটু কমে আছে 780 টাকা খাইছেন এই মহিষের মাংস কখনো এক গরিবের বন্ধু উজ্জ্বল ভাই উনি তো দাম কমেই বিক্রি করে তাহলে তো নেওয়া যায় সমস্যা কি আধা কেজি হলেও তো নেওয়া যাবে 780 খুব বেশি একটা তো দাম না অন্য জায়গাতে দেখছি আমরা আরো বেশি অনেক মানুষজন কিন্তু যদি দেখি আমরা ক্যামেরা একটু পিছনে যায় তাহলে দেখা যাবে যে আসলে সবাই যেরকমটা গোস্ত নিতেও আসছে অনেকে আবার এই মহিষটা কিভাবে পড়তেছে সেটাও দেখার জন্য আসছে অনেকেই ভয় পেয়েছেন নাকি যে লাফালাফি করতেছিল না ভয় লাগে নাই হ্যাঁ দেখছেন এত বড় মহিষ এর আগে কখনো না এর আগে দেখি নাই এর আগে দেখেন নাই আজকে দেখলেন প্রথম আচ্ছা এখনো কিন্তু প্রসেসিং শেষ হয়নি এখনো প্রসেসিং চলতেছে কারণ এর যা শিং এই শিংয়ের কারণে আসলে এতে খুব সহজেই এরকম মাথা আটকে রাখা যায় না ওনারা শিংগুলোকে একেবারে খুব ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে
সেই মাথাটাই যে দেখেন পাইপের সাথে আটকে দিল, কারণ গরুর শিং সোজা থাকে, ওটাকে মাটির মধ্যে এরকম গেঁথে কিন্তু ধরা যায়, কিন্তু এটা ধরা যাচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়ে দিছে। আমরা আর ওইদিকে না যাই, বাচ্চাকে আর কতটুকু আছে দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আসলে বাধ্য হয়ে উজ্জ্বল ভাইকে আসতে হইলো। খুবই শক্তিশালী মহিষ আসলে, যার কারণে যারা এখানে ছিল ওনাদের পক্ষে সম্ভব হলো না। যেমন আসলে বড় সেরকম শক্তিও আসলে প্রচন্ড। কি মনে হয় ভাই, কেমন ওজন হতে পারে মহিষটা? ভাই 11 মনের উপরে হবে। 11 মনের উপরে। একেবারে তো সবাইকে কাঁপায় দিল দেখি। আর শক্তিশালী মহিষ ভাই, দেশি মহিষ তো। অনেক শক্তিশালী আসলে, একেবারে শেষ পর্যন্ত উজ্জ্বল ভাইকে এসে ধরতে হইলো। অনেক শক্তিশালী মহিষ ভাই, এরকম সচরাচর পাওয়া যায় না সহজে ভাই। আলহামদুলিল্লাহ যে ভাই শেষ পর্যন্ত মহিষটা পড়ছে, এবং আপনি শেষ পর্যন্ত না হাত দিলে আল্লাহ জানে কি হইতো। ওরা ভাই সব সময় তার কারণে না, কথা বুঝতে পারছেন? জবরদস্ত সিস্টেম আছে বুঝছেন, যে আরেকটা টান দিয়ে পরে আরেক জায়গায় একটা পোজ দিতে হয়। আচ্ছা, ওইভাবে দিলে তাহলে আর জ্বালায় না। এত শক্তিশালী ভাই, একটু মুখটা মুছবেন নাকি? একেবারে তো আপনার দেখতেছি যে যা আছে সব পুরোটাই মাইয়া গেছে, যদিও নাহলে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত ভাই, বুঝলেন না। না? আসলে আমরা ভয় পেয়েছিলাম ভাই, খাইতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন তো আর সময় লাগবে না ভাই মনে হয়। না 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 না, আচ্ছা, আরে প্রথমটা কি অবস্থা? শেষ 1 ঘন্টা ক্লিয়ার। 1 ঘন্টায় ক্লিয়ার। কিচিংলা ভাই একদম ছিলা ছিলা দাঁড়া করাইতে কেমন সময় লাগবে? মাংস রেডি করতে আধা ঘন্টার মতো সময় লাগবে না? আচ্ছা ঠিক আছে। তো উজ্জ্বল ভাই কেমন ধারণা করতেছেন এটা কেমন হতে পারে? আইডিয়া 13 মন হবে। 13 মন। 13 মন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে দ্বিতীয় এলবিনো কি মনে হচ্ছে, চামড়া কি মোটা না পাতলা? ভাইয়া মোটামুটি আছে। মোটামুটি আছে। আচ্ছা ভাই খুব কষ্ট করছে কিন্তু মহিষটা একা একা ফাড়ানোর জন্য, কিন্তু আসলে সম্ভব হয় নাই, যদিও আসলে বয়স অনুযায়ী এই এলবিনো ফেলানোর জন্য যে সাহস করছে এটাই যথেষ্ট। যাই হোক, শেষ পর্যন্ত উজ্জ্বল ভাই এসে কিন্তু সমাধান করে দিছে। মোটামুটি চামড়া একটু মোটাই দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে চামড়াটা যদি মোটা হয় তখন মাংসের বরকত একটু কম হয়, তাই না মুরগি? না 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 না, হ্যাঁ, চামড়া মোটা হলে মাংসের বরকত কমে না? হ্যাঁ হ্যাঁ হবে হবে, আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত আছে, হয়ে যাবে। হ্যাঁ। ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা কিন্তু ছিলাম এই মিরপুর 11.5 লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল যে গোস্ত বিতান, সেই গোস্ত বিতানে এখানে আজকে দুইটা অ্যালবিনো পড়লো, তার পাশাপাশি বেশ অনেকগুলো গরুও কিন্তু পড়েছে। যেমনি গরুর মাংস বিক্রি হচ্ছে তেমনি মহিষের মাংস বিক্রি হচ্ছে। জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে, সেই বৃষ্টির মধ্যে ভিজে সবকিছু কেমন লাগলো ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে সেখানে আমাদের এই কষ্টের সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতো দেখার জন্য অন্যদেরকে শেয়ার করে দিবেন। আর এত কষ্ট করে এই ভিডিও চিত্র তৈরি করার জন্য একটি লাইক আমরা পেতেই পারি। বিদায় নিচ্ছে আজকের মতো এই মিরপুর 11.5 থেকে। আসসালামু আলাইকুম।